নমস্কার, আমি শ্রী সৌমিক জ্যোতির্বিদ বলছি। আমাদের অনেকের মনেই একটা প্রশ্ন উদিত হয়, সেটা হচ্ছে আমাদের জীবনে ঠাকুর বড় না গ্রহ বড়, অর্থাৎ কোন জিনিসের প্রভাব সবচেয়ে বেশি। অনেকে মনে করেন যে জীবনে ঈশ্বরের প্রভাবই বেশি, আবার অনেকে মনে করেন গ্রহের প্রভাবই বেশি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আলোচনা প্রসঙ্গের একাদশ খণ্ডে শ্রদ্ধেয় কেষ্টদা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছিলেন এবং তিনি এক যুগান্তকারী ব্যাখ্যা সেখানে প্রদান করেছেন, যেটা কিন্তু সচরাচর এত সুন্দর ব্যাখ্যা আমি অন্তত কোথাও পাইনি। শ্রদ্ধেয় কেষ্টদা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করছেন, গ্রহ বড় না ঠাকুর বড়, সেটা আমাদের অনেকের কাছে একটা প্রশ্ন হয়ে আছে আজও। এর উত্তরে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন, গ্রহ মানে অবসেশন অব কমপ্লেক্সেস, প্রবৃত্তির অভিভূতি। একজন হয়তো ঠাকুরকে ভালোবাসে, অথচ লোভের তাড়নায় কুখাদ্য খায়। এখানে তার লোভের টান ঠাকুরের প্রতি টানের থেকে বড়। আর ঠাকুরের উপর টান যদি লোভের টানের থেকে বড় হয়, তবে সে কুখাদ্য খাওয়া ছেড়ে দেবে এবং অভক্ষ ভোজনজনিত দুর্ভোগ থেকে রেহাই পাবে। এই তো আমি যা বুঝি। পরমদয়াল খুব সুন্দরভাবে বলেছেন যে এখানে শ্রী শ্রী ঠাকুর যে ব্যাখ্যা দিয়েছেন তা যুগান্তকারী। এক কথায় এত সুন্দর ব্যাখ্যা, মানে এই দুইয়ের মধ্যে যে কোন জিনিসের ইনফ্লুয়েন্স কার মধ্যে বেশি থাকবে পরমদয়াল খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। এর পরেও আর সন্দেহের অবকাশ থাকে না। মানুষের জীবনে ঠাকুর বড় হবে না গ্রহ বড় হবে, সেটা কিন্তু তার উপরই নির্ভর করে। মানুষ যদি তার ইষ্টের সঙ্গে যুক্ত না থাকে, যদি প্রবৃত্তির চলনে চলতে থাকে, প্রবৃত্তিমুখী চলনে যদি চলতে থাকে, তাহলে অবভিয়াসলি তার জীবনে গ্রহের প্রভাবই বেশি হবে। যদি দেখা যায় যে, সাপোজ আমি একটি জ্যোতিষের উদাহরণের সাহায্যেও যদি বিষয়টাকে বোঝাবার চেষ্টা করি, ধরা যাক আমাদের জ্যোতিষশাস্ত্রে যদি আমরা লগ্ন সাপেক্ষেই সাধারণত বিচার করে থাকি, যদিও কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য বিচারও করা হয়, তো সাধারণভাবে বলছি, আমি এখানে জ্যোতিষের কোনো ডিপ অ্যানালিসিসে যাচ্ছি না, যে কারোর সেকেন্ড হাউসে যদি কোনো ম্যালিফিক প্ল্যানেট থাকে, কোনো খারাপ গ্রহ থাকে, তার মধ্যে অখাদ্য কুখাদ্য খাওয়ার একটা প্রবণতা দেখা যায়। যদি খুবই অ্যাফ্লিক্টেড থাকে, তাহলে আরও খারাপ খারাপ খাওয়ার প্রবণতা তার মধ্যে দেখা যায়, যেগুলো হয়তো নিষিদ্ধ দ্রব্য। অবভিয়াসলি যদি দেখা যায় যে তার ষষ্ঠ ভাবও পীড়িত রয়েছে এবং ষষ্ঠ ভাবেও খারাপ গ্রহ বসে রয়েছে, ষষ্ঠ ভাব পীড়িত থাকার ফলে তার যে জিনিসটা হবে, রোগ ব্যাধির প্রবণতা বৃদ্ধি পাবে। এবং ফলে কি হবে, যে এই যে খারাপ গ্রহজনিত যে প্রভাব তার মধ্যে অবভিয়াসলি সেটা বৃদ্ধি পাবে। তাহলে সুতরাং দেখা যাচ্ছে যে তার মধ্যে সেকেন্ড হাউস অ্যাফ্লিক্টেড রয়েছে, সিক্সথ হাউস অ্যাফ্লিক্টেড রয়েছে। তার ফলত তার যে প্রবৃত্তিমুখী চলন, সে যদি ইষ্টের সঙ্গে যুক্ত না থাকে, সে যদি ইষ্টমুখী চলনে না চলে, তাহলে অবভিয়াসলি তার কিন্তু এই ধরনের রোগ ব্যাধির প্রকোপ তার মধ্যে বৃদ্ধি পেতে থাকবে। দীর্ঘদিন ধরে তামসিক খাবার ফলে তার মধ্যে কিন্তু রোগ ব্যাধির প্রকোপ বা পেটের অসুবিধা সেগুলো কিন্তু দেখা দিতে পারে। তাহলে সুতরাং সে কিন্তু তার ক্ষেত্রে কিন্তু গ্রহের প্রভাবই বড় হলো তার জীবনে কিন্তু ঠাকুরের প্রভাব বড় নয়, কারণ সে গ্রহের অধীন, সে সম্পূর্ণভাবে গ্রহের অধীন, ইষ্টের অধীন হতে পারেনি। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গের দ্বিতীয় খণ্ডেও এ প্রসঙ্গে খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। তার কিছু অংশ শ্রদ্ধেয় বীরেন ভট্টাচার্যদার প্রশ্নের উত্তরে শ্রী শ্রী ঠাকুর যেটা বলে, বিশ্বজীবনের প্রবাহের সঙ্গে আমাদের একটা গভীর যোগ আছে। সুদূর গ্রহ, উপগ্রহ, তারকা, নক্ষত্র, কাছের ও দূরের বিরাট পরিবেশ, জলবায়ু, আবহাওয়া, বিশ্বের যত কিছু ঘটনাপ্রবাহ, আমার অতীত, সবার অতীত, সবই কিন্তু জ্ঞাতসারে অজ্ঞাতসারে আমার জীবনের ওপর প্রভাব বিস্তার করছে। আমার ওপর কি কি প্রভাব ক্রিয়া করছে, তার কোনটাই বা ভালো, কোনটাই বা মন্দ, তা জেনে তার প্রতিবিধান ও বিন্যাস যদি না করি, তবে তো অন্ধকারে পথ হাতড়ানোর মতো হবে। আমি যে অনন্ত বাঁধনে জড়িয়ে আছি, জগতের সঙ্গে প্রতিকূল শক্তিরও অভাব নেই, এর ভিতর দিয়ে নিজেকে সামলে নিয়ে চলা চারটিখানি কথা নয়। জ্যোতিষশাস্ত্র যদি অ্যানালিটিক্যালি, বিশ্লেষণাত্মক ও সিনথেটিক্যালি, সংশ্লেষণাত্মকভাবে চর্চা ও প্রয়োগ করা যায়, তবে এসব সম্বন্ধে অনেক হদিশ মিলতে পারে। জ্যোতিষের সব কিছুর মধ্যে একটা সুসংহত, র্যাশনাল, যুক্তিযুক্ত ইন্টারপ্রিটেশন বের করা দরকার। এ সম্বন্ধে অনেক কিছু করার আছে, শুধু গতানুগতিক মামুলিভাবে এর চর্চা করলে হবে না।
আমার মনে হয় গ্রহ সংস্থানের সঙ্গে আমাদের জীবনের, আমাদের প্রবৃত্তির সংস্থানের একটা সম্পর্ক আছে। তবে প্রবৃত্তি একাধারে আমাদের বন্ধু, একাধারে আমাদের শত্রু। প্রবৃত্তি যখনই ইষ্টের সেবায় লাগাই তখন সেগুলি হয় বন্ধু, আবার সেগুলি যখন নিজেদের খেয়াল খুশির সেবায় লাগাই তখন হয় শত্রু। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের প্রবৃত্তি চলনায় ক্ষয়ক্ষতি ও বিপদ আপদকে আমন্ত্রণ করে আনে। ইষ্টিচলন আবার তেমনই বহু ক্ষয়ক্ষতি ও বিপদ আপদের সম্ভাব্যতাকে নাকচ করে দিয়ে জীবনের পথ কণ্টকমুক্ত করে তোলে। তাই বলে কিং কুরবন্তি গ্রহা সর্বে যস্যা কেন্দ্রে বৃহস্পতি। অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন যে প্রবৃত্তিগুলিকে আমরা যদি ইষ্টের সেবায় না লাগাতে পারি তাহলে সেই প্রবৃত্তি কিন্তু আমাদের পীড়িত করবে। জ্যোতিষশাস্ত্রে বলা হয় গ্রহগুলি হচ্ছে কমিউনিকেশনের একটা মিডিয়াম। মানুষের সঙ্গে ঈশ্বরের যে কমিউনিকেশন হয় সেই কমিউনিকেশনের এক একটা মিডিয়াম। কিন্তু কেউ যদি সরাসরিভাবে ঈশ্বরের সঙ্গে যুক্ত হয় তাহলে বিহিত উচ্চতায় তার মনকে এত উচ্চ স্তরে তুলে নিয়ে আসতে সে পারে, সমর্থ হয়, তার ওপর গ্রহের যে ম্যালেফিক এফেক্ট সেগুলো কিন্তু ক্রিয়াশীল হয় না। গ্রহ দুরকম গ্রহ আছে, বেনিফিক গ্রহ আছে বৃহস্পতি, শুক্র, বুধ যদি পাপ গ্রহ যুক্ত না হয়। বুধ যদি পাপ গ্রহ যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু বুধও ম্যালেফিক হয়ে যায়। সাধারণভাবে ধরা যাক যদি বুধও এই নৈসর্গিক শুভ গ্রহের ক্যাটেগরিতে পড়ছে, চন্দ্র যদি ক্ষীণ চন্দ্র না হয় তাহলেও কিন্তু সেই চন্দ্র শুভ গ্রহের ক্যাটেগরিতে থাকবে। আর অশুভ গ্রহের ক্যাটেগরিতে থাকছে শনি, মঙ্গল, রবি, রাহু, কেতু তো অবভিয়াসলি রয়েছে। তো সুতরাং যদি কেউ ইষ্টিচলনে না চলে বা তার প্রবৃত্তিগুলিকে যদি সে ইষ্টের সেবায় না লাগাতে পারে তাহলে কিন্তু সেখানে কিন্তু তার জীবনে গ্রহের প্রভাবই বড় হবে, তার জীবনে কিন্তু ঠাকুরের প্রভাব বড় হবে না। এবং ইষ্টের অনুশাসন যদি না থাকে, আমি যে উদাহরণটা দিয়ে প্রথমে শুরু করেছিলাম, যে সেকেন্ড হাউস যদি পীড়িত থাকে তাহলে তার মধ্যে সেকেন্ড হাউস থেকে মুখ বিচার করা হয়, তার মধ্যে ফুড হ্যাবিটস এমনভাবে গড়ে উঠবে, ইনডিসিপ্লিনড একটা ফুড হ্যাবিট থাকার জন্য তার কিন্তু ফ্রিকোয়েন্টলি দেখা যাবে পেটের অসুখ হলো, এবং দীর্ঘদিন ধরে সেটা যদি চেকড না হয় তাহলে কিন্তু তার যে লাইফস্টাইলের পরিবর্তন, যার জন্য শ্রী শ্রী ঠাকুর এখানে বলছেন যে জ্যোতিষশাস্ত্রটাকে অ্যানালিটিক্যালি দেখতে হবে। শুধুমাত্র কতগুলো থিওরি মুখস্থ করলাম, কতগুলো রেমেডি করে দিলাম সেগুলো নয়। প্রথম এবং প্রধান পদক্ষেপ হচ্ছে যে অ্যানালিসিস করে দেখতে হবে যে এটাকে কোন জায়গায় কিভাবে প্রয়োগ করা যায়। কোনো কোনো ক্ষেত্রে জীবন চলনার পরিবর্তন করা প্রয়োজন এবং সেই পরিবর্তন একমাত্র ইষ্টিচলনে চললেই করা যায়। অনেকে মনে করেন যে জ্যোতিষী মহাশয়কে দেখালাম, কিছু রেমেডি গ্রহণ করলাম, ব্যাস জীবন তো একদম সোনায় সোহাগা হয়ে গেল। এতটা সহজ কিন্তু নয় এবং জ্যোতিষশাস্ত্রও তা দাবি করে না। সুতরাং এই শ্রী ঠাকুর যে শেষ যে বলেছেন শ্লোকে, কিম কুরবন্তি গ্রহা সর্বে যস্যা কেন্দ্রে বৃহস্পতি, এই নৈসর্গিক যে শুভ গ্রহ, যতগুলো শুভ গ্রহ আছে তার মধ্যে বৃহস্পতি হচ্ছেন প্রোটেক্টর। অর্থাৎ বৃহস্পতি যার জীবনের কেন্দ্রে থাকে অন্য গ্রহ তার কি করতে পারে, সেজন্যই বলা হলো যে কিম কুরবন্তি গ্রহা সর্বে যস্যা কেন্দ্রে বৃহস্পতি। সুতরাং এটা আমাদের হাতেই রয়েছে যে আমরা প্রবৃত্তিগুলিকে কিভাবে কাজে লাগাবো। আমরা কি প্রবৃত্তির অধীন হব, নাকি আমাদের জীবনে ইষ্টকে গ্রহণ করে ইষ্টিচলনে চলে আমরা আমাদের জীবনে শ্রী ঠাকুরের প্রভাবকে বৃদ্ধি করব। অর্থাৎ আমাদের জীবনে ঠাকুরই বড় হোক এই প্রার্থনা করি, আমরা যেন গ্রহের অধীন হয়ে না পড়ি। তাই জন্য শ্রী ঠাকুরের অনুশাসনবাদ অবশ্যই মেনে চলতে হবে। শ্রী ঠাকুরের যজন যাজন ইষ্টভীতি সস্তৈনী সদাচার পরায়ণ হয়ে চললে গ্রহের প্রভাব কিন্তু আমাদের উপর ক্রিয়াশীল হবে না। সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক গ্রহদোষ থেকে মুক্ত হয়ে যাব। বহু ক্ষয়ক্ষতি বিপদ আপদের যে সম্ভাবনা থাকে, যেগুলো চার্ট ইন্টারপ্রিটেশন করে দেখা যায়, অনেক ক্ষেত্রেই দেখেছি যে যারা সাধন ভজন করেন তাদের যে প্রেডিকশনগুলো আমরা করি, প্রেডিকশনগুলো কিন্তু ভুল হয় না। প্রেডিকশন ভুল নয়, কিন্তু দেখা যায় যে যে বিপদটা অনেক অধিক মাত্রায় হওয়ার সম্ভাবনা ছিল সেগুলো কিন্তু অনেক অল্পের উপর দিয়ে বেরিয়ে যায়, এবং খুবই যারা উচ্চ মার্গের ভক্ত হন তাদের ক্ষেত্রে দেখা যায় সেগুলো ঘটলই না। শ্রী ঠাকুরের দিব্য জীবনেও এরকম বহু ঘটনা রয়েছে, আমি সেগুলো পরে ক্রমশ প্রকাশ করব, আস্তে আস্তে আলোচনা করব সেগুলো। যেরকম হয়েছে তার মৃত্যু যোগ ছিল, পরম দয়াল শ্রী ঠাকুর সেই মৃত্যু যোগও তাকে পার করে দিয়েছেন, এবং সে সম্পর্কে খুব সুন্দর সেগুলো ঘটনা রয়েছে। তো সেগুলো শ্রী ঠাকুরের দিব্য জীবনের ঘটনা, সেগুলো নিশ্চয়ই পরবর্তী সময় আলোচনা করব।
আপনাদের অনুরোধ যে আপনারা এই পেজটিকে অবশ্যই লাইক করে রাখুন এবং ভিডিও শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধীয় যে ভিডিওসগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা অধিক মাত্রায় বিভিন্ন গ্রুপে বা আমাদের যারা গুরু ভাই বোন রয়েছেন তাদের মধ্যে আপনারা শেয়ার করুন। শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবন এবং বাণীর আরও প্রচার এবং প্রসার হওয়া প্রয়োজন। তাই আসুন, জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। আপনারা সকলে ভালো থাকবেন।